ভাইরে, অবশেষে বাংলাদেশ সকলের কদমজোড়া কান্দে তুলে দিয়ে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে গেছে। আসলে বাঙালি ভালো করে জানে সহজ ম্যাচটা কিভাবে কঠিন করে জিততে হয়। তবে ৮ ম্যাচ পর টিকটক টাইগার্স যে একটা ম্যাচ জিততে পারছে এটাই তো অনেক। আমাদের গদা খামদু কাকা ১৫ ম্যাচ ক্যাপ্টেন্সি করে ১৫টা ম্যাচই হেরেছিল। আমি তো ভেবেছিলাম আমাদের বর্তমান ক্যাপ্টেন নগদ বয় মেহেদী হাসান মিরাজ আমাদের গদা খামসুর ক্যাপ্টেন্সির রেকর্ডটা ভাঙবে, কিন্তু তা আর হলো না। ৬ নম্বর ম্যাচে গিয়ে আমাদের ক্যাপ্টেন সাহেব একটা ম্যাচে জয়ের মুখ দেখলো, আর গুনে গুনে ২০৮ দিন পর একটা উইকেটের মুখ দেখলো। মানে ৫ ওয়ানডে ম্যাচ পর একটা উইকেট নিয়েছে তিনি। এই উপলক্ষে হলেও তো যারা বলছিল এই ছেলে সাকিবের রিপ্লেসমেন্ট হবে তাদের মিষ্টি বিতরণ করা উচিত। অন্যদিকে আমাদের কবিগুরু গর্বিত ঢাবিয়ান ভাইকে স্কোয়াডে দেখে অনেকেই সমালোচনা করতেছিল, বলতেছিল একটা দিন রান করতে পারে না, শুধু শুধু ইন্টারন্যাশনাল প্লেয়ার কোটায় কবিগুরুকে কেন দলের স্কোয়াডে জায়গা দেয় সেটাই তো বুঝি না। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬৯ বলে ৫১ রান করেন। আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার রান করতে পারলেই বাংলাদেশ ম্যাচ জিতে যায়। আপনি একবার চিন্তা করেন, আমাদের কবিগুরু ইন্টারন্যাশনাল প্লেয়ার এই ম্যাচে রান করছে আর বাংলাদেশ জিতে গেছে। তাই তাকে আপনারা ট্রল না করে তাকে কোটার প্লেয়ার হিসেবে আরো দলে রাখুন। একদিন রান করবে সেই আশায় বসে থাকুন। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, সত্যি কথা বলতে সবাই ম্যাচের আগে বলে খেলা দেখবো না, কিন্তু বাংলাদেশ জিতে গেলে সবাই খুশি হয়। যদিও আমি বাসার নিচে অ্যাম্বুলেন্স ভাড়া করে রাখছিলাম, কারণ বাংলাদেশের খেলা হলে হার্ট অ্যাটাক তো কমন বিষয়। এই খেলাতেও আমি কয়েকবার অ্যাটাক খেতে নিছিলাম, শেষ পর্যন্ত বেঁচে গেছি। তবে এতদিন পর এক ম্যাচ জিতে লাফালাফি করার কিছু নাই। সিরিজের আরো একটা ম্যাচ বাকি আছে, সেটা জিততে পারলে সিরিজ জিতবো, নয়তো লঙ্কান ওয়াশ থেকে বেঁচে গেছি এই সান্ত্বনা নিয়েই টি-20তে নামতে হবে। তানজিদ তামিম এই ম্যাচে ওপেনিংয়ে মাঠে নেমে রান করতে পারেনি, কিন্তু আরেক ওপেনার পারভেজ ইমন রান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। মানুষ তো ১ উইকেট পড়ার পর মুত আটকে বসেছিল, কারণ মুততে গেলেই তো টপাটপ উইকেট পড়ে অল আউট হয়ে যায় টিকটক টাইগার্সরা। তবে হুজুর তানজিম সাকিব মাঝে মাঝে মাঠে এমন ভাবে ব্যাট চালায় যা দেখলেও মাঝে মাঝে শান্তি লাগে। হুজুর এই ইনিংসটা বাংলাদেশকে ২৪৮ রান করতে সাহায্য করছে, কিন্তু দুঃখের বিষয় এই ম্যাচও আমাদের টিকটক টাইগার্সরা সম্পূর্ণ ৫০ ওভার খেলতে পারে নাই। যাই বলেন ভাই, জানিত লিয়ানাগের ক্যাচ মিস করে আমাদের টিকটক টাইগার্স লঙ্কান সিংহকে জিতিয়ে দিতে চেয়েছিল, কিন্তু লঙ্কান ভাইদের ইচ্ছাই ছিল না এই ম্যাচ জিতার। তারা চেয়েছিল সম্মানজনকভাবে হারতে, আর তারা মাত্র ১৬ রানে সম্মানজনকভাবেই হারছে। তাসকিন ছিল না, তবে আমাদের তানভীর ইসলাম তার ভেলকি দেখিয়ে প্রথমবার মতো ওয়ানডে ক্যারিয়ারে 5 তুলে নিয়েছে। তিনি এভাবে ভেলকি না দেখাতে পারলে হয়তো এই ম্যাচও বাংলাদেশ জয়ের মুখ দেখতে পারতো না। আমাদের পেসাররা এই ম্যাচে যতবার বল করতে এসেছে ততবার আমাদের কদমজোড়া কান্দে তুলে দিয়েছে, কিন্তু স্পিনাররা তাদের সেরাটা দিয়েছে। শামীম পাটোয়ারি জাস্ট খেলে দিছে, বুঝিয়ে দিছে তার ভাতের পাওয়ার বোলিংয়েও আছে। আপনারা হয়তো জানেন না এই ম্যাচে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব ছিল আমাদের সালাউদ্দিন কাকা, কারণ সিমন্স কাকায় চিকিৎসার জন্য দেহের বাইরে গিয়েছিলেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমাদের ক্রিকেটের রত্ন নাজমুল হোসেন শান্তর অবস্থা ভালো না, ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়ে যেতে পারে। এবার কাঁদো বাঙালি, এখন কাঁদো।